পতাকা খোলার প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন এক বিজেপি কর্মী। হাওড়ায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। টাঙ্গানো পতাকা খুলছিলেন তৃণমূল কর্মী অমিত দাস, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। দেখতে পেয়ে প্রতিবাদ করাতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মাকে বাঁচাতে এসে আক্রান্ত হন বিজেপি কর্মীর ছেলেও। হাওড়ার সাকরাইল থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর অন্যদিকে চকদায় বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে দেখে স্থানীয়দের বিক্ষোভ। এটাই তৃণমূলের কালচার। চাকদা বিধানসভার দেখুন তৃণমূলের শাসক দল কিভাবে প্রচারে বাধা দিচ্ছে। এই দেখুন, এটা বলে এদের কালচার। এটা কার নেতৃত্বে দল করে? বলে আদর্শ দল। এটা আদর্শ দল। আপনারা দেখুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কর্মসূচিতে বেরিয়েছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, আর তাকে দেখে স্থানীয় বাসিন্দা তারা বিক্ষোভ দেখান। গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি বিধায়ককে কেন্দ্র করে। কর্মসূচিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রাই, এর সঙ্গে দলের কোনো যোগ নেই, পাল্টা দাবি করা হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। 15 বছর এত উন্নয়ন করেছে, কাজ করতে ইচ্ছে কেন বলুন? কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এখানে ঘর ঘর অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনে আজকে আমরা এই বুথে এসেছিলাম। আমরা সকাল থেকেই প্রচার করছি, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে 3-4 জন ছেলে আমাদের সামনে এসে, প্রথমে একটা ছেলে এসে বললো আমরা একটা রাস্তা করছি, দেখতে যেতে হবে। আমরা বললাম ঠিক আছে, ভালো রাস্তা হচ্ছে, আমরা দেখতে যাব। তারপরে আমরা ওদিকে যাইনি, আমরা এদিকে ঘুরে ওই দিকটা যাব ঠিক করেছিলাম। হঠাৎ করে 4-5 জন এসে আমাকে বলছে যে আপনি এখানে প্রচারে ঢুকেছেন। আমি বললাম কেন প্রচারে ঢুকবো না? গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে প্রচার করার, কেন প্রচার করবো না? বললো আপনি কোনো উন্নয়ন করেননি। আমি বললাম আমি উন্নয়ন করিনি সেটা আপনি তৃণমূল, আপনাকে আমি জবাব দেবো না, জবাব দেবো সাধারণ মানুষকে। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। এই করতে করতে ওরা 2-1টা গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে জয় বাংলা স্লোগান, তারপরে ইনডাইরেক্টলি আমাদেরকে থ্রেট করার চেষ্টা করেছে। ওখানে একটা গণবিক্ষোভ হয়েছিল। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যেখানে যাচ্ছেন সেখানে গণবিক্ষোভ হচ্ছে। যিনি আমাদের এখানকার এমএলএ আছেন, তিনি সারা বছর 5টা বছর এখানে দেখা দেননি, কোনো উন্নয়নের কাজ করেননি। সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত। তার উপরে আপনি জানেন যে চাকদা উদ্বাস্তু মানুষের বাস, শরণার্থীদের বাস, যারা ওপার বাংলা থেকে এসেছিল, তাদেরকে কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো নন ম্যাপিংয়ের নামে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তারা এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে, বিভিন্ন মানুষ অসুস্থ হয়েছে, মারা গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে উনি এসছেন এখন ওনার ভোট প্রচার করতে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ খেপে গেছে। আর অন্যদিকে ভোটের আগে দলবদল অব্যাহত। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 20টি পরিবারের প্রায় 100 জন বিজেপি কর্মীর। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে গঙ্গাজল ছিটিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো তৃণমূলের পতাকা। জয় বাংলা। সামনে বিজেপি নেতার বাড়ি, তাই তুলে নেওয়া হলো রাস্তার ঢালাই করা অংশ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে পথশ্রী প্রকল্পকে কেন্দ্র করে এবার আমরা ওড়ার অভিযোগ। কেতুগ্রামের কাঁকুরহাটির গলিপাড়ায় শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ। দেখতেই পাচ্ছেন 230 ফুট রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যেই এভাবে নির্মাণ শ্রমিকরা ফের একবার এলেন এবং তারপর কোদাল দিয়ে কুপিয়ে খুঁড়ে সেই সিমেন্ট তুলে দেওয়া হলো। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
তৈরি করা হয়ে গিয়েছিল রাস্তা, কাজ প্রায় শেষ। হঠাৎই আধ ঘন্টার মধ্যে নির্মাণ শ্রমিকরা ফের সেই জায়গায় এলেন এবং তারপর রাস্তা শুকোয়নি সেই রকম অবস্থাতেই সিমেন্ট একেবারে কোদাল দিয়ে কুপিয়ে তুলে নেওয়া হলো। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা বিজেপি কর্মী করেন বলে পথশ্রী প্রকল্পের এই রাস্তা নির্মাণ হয়ে যাওয়ার পরও তুলে দেওয়া হলো রাস্তার বেশ কিছুটা অংশ, এমনটাই অভিযোগ করছেন ওই বিজেপি নেতার স্ত্রী। সেদিন মেপে গেল, বিকেলবেলা একদিন এসে কন্ট্রাক্টর ওই অশোক ঘোষের বাড়ি পর্যন্ত মেপে গিয়েছিল। ওর বাড়ি থেকে বেনুকর ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তাটা হওয়ার কথা ছিল। দিয়ে তারপর যেদিন রাস্তাটা হলো, এইখানে 2 গাড়ি মশলা ঢাললো আমাদের এই দূরে। ঢালার পর ওরা খেতে বসলো, দিয়ে খেয়ে উঠে কি হলো কে জানে, তারপরে আবার মশলা তুলে নিয়ে ওখান থেকে রাস্তা হলো। 2 গাড়ি দিয়ে ঢেলেছিল, দিয়ে সেই মশলা আবার তুলে নিয়ে গেল। যাই হোক, পার্টির নেতারা কিছু বলেছে, তুললো। তাহলে বলছে এটা বিজেপির রাস্তা, আমার স্বামী বিজেপি করে। ওরাই বলছে কন্ট্রাক্টরকে যে এটা বিজেপির রাস্তা। বিজেপির রাস্তা বলে এটা হবে না, আমার স্বামী বিজেপি করে যেহেতু। এবার বিজেপি করে বলেই হলো না, না হলে আগের দিন মেপে গেল কেন, ওদের বাড়ি পর্যন্ত মেপে গেল কেন? আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানাবেন প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, ছবি আমরা দেখতে পাচ্ছি, রাস্তা নির্মাণ প্রায় শেষ হয়ে গিয়েছিল, হঠাৎ করেই আধ ঘন্টার মধ্যে 20 ফুট রাস্তার ঢালাই তুলে নেওয়া হলো। কি কারণে? নির্মাণ কাজে যারা যুক্ত ছিলেন তারা কি বলছেন? একেবারেই দেখো, এই কাজ কিন্তু পথশ্রী প্রকল্পে হচ্ছিল এবং রাস্তার কাজ একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যে ঢালাই কাঁচা রাস্তা ছিল, দেখা যায় যে আধ ঘন্টা পরেই সেই কাঁচা রাস্তা থেকে ঢালাই তুলে নেওয়া হচ্ছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে তাদের একজন বিজেপি নেতার বাড়ি রয়েছে, সেই কারণেই সেই রাস্তা থেকে যে পাথর, ইট, বালি, পাথর রয়েছে সেইগুলো তুলে নেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজে সেটাই দেখা যাচ্ছে। এরপরে এই পরিবারের লোকেরা যখন নির্মাণ শ্রমিকদের জিজ্ঞাসা করে যে রাস্তা এখানে তৈরি হলো, সমস্ত শেষ হলো এবং কাঁচা অবস্থায় রয়েছে, সেটা কি কারণে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের অভিযোগ যে শ্রমিকরা বলে যে তৃণমূল থেকে তাদের বলা হয়েছে যে এই রাস্তায় যেটা ঢালা হয়েছে, অর্থাৎ ঢালাই রাস্তা করা হয়েছে, সেটা তুলে নিতে হবে। তারা শুধু সেই নির্দেশ পেয়েছে এবং সেই নির্দেশ মতোই সেখান থেকে রাস্তার যেটা অংশটা সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এইখানেই প্রশ্ন উঠছে। অন্যদিকে তোমাকে বলে রাখি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি বলছেন যে টাকা যে পরিমাণ ছিল সে পরিমাণ কাজ হয়েছে, ওই রাস্তাটা পরে কাজ হবে টাকা স্যাংশন হলে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যেখানে রাস্তা তৈরি হয়ে গেল, যেখানে ঢালাই হয়ে গেল, সেখান থেকে তোলার কি দরকার ছিল? ওইটা তোলার পরে কিন্তু আর কোনো কাজে লাগবে না, কারণ ওটা অনেকক্ষণ আগে ওই রাস্তায় ঢালাই হয়েছে, তারপর সেটা তুলে নিয়ে যাওয়া হলো এবং এখানে যে টাকা নষ্ট হলো এবং তার সাথে যে এলাকার মানুষের অসুবিধা হলো, এটা নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ রানা। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা বিজেপি করেন বলে এইভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পরও 20 ফুট রাস্তার ঢালাইয়ের অংশ এভাবে তুলে নেওয়া হলো। অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে রাস্তা নির্মাণের বরাদ্দ টাকা শেষ, তাই ঢালাইয়ের একাংশ তুলে নেওয়া হয়। পঞ্চায়েতের কাকুরহাটি গ্রামে বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক ঘোষের বাড়ি পর্যন্ত এটি পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছিল। সেই রাস্তাটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়ি পড়ে যায়, তাই সেখান থেকে মালটা উঠিয়ে নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের দিদির ভাই বোনদের নির্দেশের মতো কন্ট্রাক্টর। তা সেখানে রাস্তা কোনো ব্যক্তিগত নয়, রাস্তা সাধারণ মানুষের জন্য চলাফেরা করার জন্য, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি এবং কি তৃণমূল কোনো দেখার প্রয়োজন থাকে না। বিজেপির যে একটা কর্মী আছে, সেই কর্মী কিন্তু এটা ভুলবশত কিন্তু আমাদেরকে নিয়ে ফাঁসানোর জন্য এই কাজটা করতে চাইছে। অবশ্যই হবে, গলিগালা যখন হবে, কিন্তু ওটা তো মেন না, আমি মেন করেছি টাকার যে হিসাবে এসছে সেই হিসাবেই করা হয়েছে। এবার কথা হয়েছে আধ ঘন্টা পর, কারণ হয়েছে ওই যারা ঢালাই করছিল মানে রাস্তাটা, ওই মানে কন্ট্রাক্টর বলতে কি কন্ট্রাক্টর ছিল না, মানে এমনি যারা কাজ করে ওনারাই ভুলবশত ঢালাইটা করিয়ে ফেলেছিল। দিয়ে তখন বলছে তাইলে এই মাথা, আমরা যখন যাই মুড়ি খেতে এসেছিলাম দিয়ে যাই, তখন বলছে তাইলে এই মাথায় বাকি থাকবে।
ওই কারণে বললাম ওই মাথাটা এখন পরে থাক, ওই মাথায় এখনও মোটামুটি 50 ফুট দুটো গলি আছে, কিন্তু একটা রাস্তার জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে এই মাথা তো বাকি থাকবে, ওই মাথা তো বাকি থাকবে। তার কারণ হচ্ছে পরে যখন গলি ঢালাই হবে তখন ওই দুটো গলিকেই মেকআপ দেওয়া হবে। আর আমাদের জলটা যাতে ড্যাম না হয় ওই কারণে বেনুকর ঘোষে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।